হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শর্নাস ডে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই ইজি আর অনেক বেশি টেস্টি। একটা থাকছে বড়দের জন্য আর একটা থাকছে ছোট বেবিদের জন্য। তো এখন আমি রান্না করছি বড়দের রেসিপি, যেটা হচ্ছে শিং মাছ দিয়ে টমেটোর ঝোল। এজন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তো শিং মাছটাকে আমি ভেজে রান্না করব। অনেকে কষিয়ে রান্না করতে পছন্দ করেন, কিন্তু আমি ভেজে রান্না করতে পছন্দ করি। এখন তেলটা ভালোভাবে একটু গরম হোক, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো আমি শিং মাছকে ফার্স্টে ভালোভাবে কেটে সুন্দরভাবে ক্লিন করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মেখে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এই জন্যই আমি কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এতে করে দেখবেন যখন আমি মাছটা উল্টিয়ে দিব, একটু মাছও কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না। এটা যারা জানেন না তাদের জন্য কিন্তু এই টিপসটা হেল্পফুল হবে। তো মাছটা এক পাশ হওয়ার পরে আমি মাছগুলা উল্টিয়ে দিব। এইভাবে করে আমি মাছগুলো একদম লাল করে ভেজে নিব। আমি আরেকবার উল্টিয়ে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আপনারা ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাছগুলো ভাজা শেষ, আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। এই যে এখন আমি আবার এই তেলের সাথে আর একটু সয়াবিন তেল এড করে দিব তরকারি রান্না করার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। যখন আমি মাছ ভাজতেছিলাম তখন তেল ছিটে আসতেছিল, তো এই জন্য আমি চুলাটা একটু ক্লিন করে নিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব আমি গোটা জিরা। এইভাবে গোটা জিরা পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নিলে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি দিই। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা জিরার সাথে। আমি আবার নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ব্রাউনিশ হয়ে আসছে। আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি সামান্য আরেকটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে রসুন বাটা কম হয়ে গিয়েছে। তো এখন যেহেতু পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে, এজন্য আমি পানি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা যার যার টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর মশলাটাকে খুব সুন্দর করে ভালোভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো, যাতে আদা রসুন হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া কোনো প্রকার মশলার বাজে কোনো স্মেল না থাকে। এজন্য আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো কুচি।
তো টমেটোর সাথে আর মশলাগুলো খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এরপর যে হচ্ছে সামান্য একটু আমি পানি দিয়ে দিব, যাতে হচ্ছে মশলার সাথে টমেটোটা খুব সুন্দরভাবে কষে যায়। তো তেল, মশলা আর হচ্ছে টমেটো এইগুলো সব একসাথে কষতে থাকুক। ওখানে হচ্ছে আরেক চুলায় আমি আরেকটা তরকারি রান্না করব। তার আগে হচ্ছে আমি আরেকবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো টমেটোটা ভালোভাবে কষানো হতে থাকুক। এই পাশে হচ্ছে আমি চুলার আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি রান্না করব হচ্ছে চিকেন দিয়ে মটরশুঁটি, যেটা থাকছে বেবিদের জন্য। তো তেলটা একটু গরম হওয়ার জন্য দিলাম। আপনারা চাইলে বেবিদের জন্য এভাবে আলাদা তরকারি রান্না করতে পারেন। আমি আলাদা করেই বেবির জন্য তরকারি রান্না করি, যেহেতু অতিরিক্ত ঝাল খেতে পারে না, আর আমরা মিডিয়াম ঝাল খাই। তারপর ওর জন্য বেশি হয়ে যায়, এজন্য আমি ওর জন্য এক্সট্রা আলাদা করে তরকারি রান্না করি। তো হচ্ছে তেল গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। ওর তরকারিতে আমি কোনো মরিচের গুঁড়ো অ্যাড করি না, আমি হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিই। তো পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি আগে। আর ওইদিকে হচ্ছে টমেটোটাকে হচ্ছে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এদিকে পেঁয়াজটাও একটু ব্রাউনিশ হয়ে আসছে, তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আবার নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। তার আগে হচ্ছে দিয়ে দিব আমি সামান্য পানি। এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরা করে, তারপর দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, আর একটা এলাচ। তার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তরকারিটা সব বেবিরাই পছন্দ করবে, আপনারা আপনাদের বেবিদেরকে এইভাবে রান্না করে দিতে পারেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। তারপর হচ্ছে সব কিছু ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। তারপর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে প্রায়। এ পর্যায়ে হচ্ছে আমি এখন দিয়ে দিব মুরগির মাংস, আর সাথে আছে মুরগির কলিজা। যাদের বেবিরা হচ্ছে ঝাল খেতে পারে, আপনারা এই পর্যায়ে কিন্তু আরও ঝাল বা মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ বেশি করে অ্যাড করতে পারেন। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষে যায়। ওইদিকে টমেটোটা ভালোভাবে কষানো হচ্ছে। এখন হচ্ছে আমি মটরশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম, যেটা ডিপে ছিল ফ্রিজে, এখন আমি হচ্ছে দিয়ে দিচ্ছি।
সব একসাথে হচ্ছে আমি মিক্সড করে নিব। তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে হচ্ছে সব কিছু ভালোভাবে কষে যায়। তো ফার্স্টে যে ঢাকনাটা দিয়েছিলাম ওটা একদম ছোট ছিল, এই জন্য আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি। তো এটা মশলা কষানো হতে থাকুক। এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো তরকারিটা দেখছি, টমেটোটা প্রায় হচ্ছে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি খুন্তি দিয়ে ভালো মতো টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি, আর ভালোভাবে হচ্ছে মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। তো এখনও হচ্ছে আমি একদম তেলের উপর চলে এসেছে, তারপরও আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও ভালো লাগে, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো মশলা কষানোর উপরেও কিন্তু তরকারির টেস্ট ডিপেন্ড করে। তো যতক্ষণ হচ্ছে তেল একদম উপরে ভালোভাবে ভেসে না ওঠে এ পর্যন্ত হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার হচ্ছে মশলা কষানো কমপ্লিট টমেটোর সাথে। এ পর্যায়ে হচ্ছে আমি তরকারিতে ঝোল অ্যাড করে দিচ্ছি। তো তরকারিটা যেহেতু ঝোল ঝোল থাকবে বা বেশি ঝোল রাখবো, এর জন্য হচ্ছে আমি একটু বেশি করে পানি দিচ্ছি। তরকারির পরিমাণ অনুযায়ী। তো এখন হচ্ছে ভালোভাবে পানিটা ফুটে উঠুক, তারপর হচ্ছে আমি মাছ অ্যাড করব। তো এখন হচ্ছে চিকেনের তরকারিটা দেখব কি অবস্থা আছে। তো আমি চিকেনটাকে ভালোভাবে হচ্ছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তারপর হচ্ছে আবার ঢাকা দিয়ে দিব। তো অলরেডি হচ্ছে পানি ফুটে উঠছে। এ পর্যায়ে হচ্ছে আমরা বলি শাক বাটা, এখানে অনেক কিছু অ্যাড করা আছে। আমি এই শাক বাটার রেসিপিটাও একদিন শেয়ার করব আপনাদের সাথে। অনেকে চিনেন, অনেকে জানেন, এক একজন এক এক নামে ডাকেন। তো আমি রেসিপিটা যখন শেয়ার করব তখন হচ্ছে আপনারা অবশ্যই বলবেন যে আপনারা কে কী নামে ডাকেন। তো আমি শাক বাটা দেওয়ার পরে হচ্ছে মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে আমি হচ্ছে লবণটা টেস্ট করেছিলাম, আমার কাছে মনে হয়েছে লবণটা পারফেক্ট আছে, এই জন্য আমি আর লবণ অ্যাড করিনি। ওইদিকে কিন্তু চিকেন আর মটরশুঁটির তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে কষানো। তো আমি আরেকটু নেড়ে চেড়ে তেলের উপরে একদম হচ্ছে কষিয়ে নিব, তারপর ঝোল দিব। এভাবে রান্না করলে বেবিরা অনেক বেশি মজা করে খাবে। এই তরকারিটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই যারা এখনও রান্না করেননি এভাবে অবশ্যই বাচ্চার জন্য রান্না করবেন। তো হচ্ছে তেলের উপরে মশলা দিয়ে হচ্ছে চিকেনগুলো কষানো কমপ্লিট। আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দিচ্ছি। কলিজা দেওয়াতে হচ্ছে কালারটা একটু কালচে আসছে, নাহলে কালারটা আরও সুন্দর আসে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে টমেটো কিন্তু মটরশুঁটির সাথে টমেটো অ্যাড করতে পারেন, তাহলে হচ্ছে কালারটা আরও সুন্দর আসবে। আমি অনেক সময় টমেটো অ্যাড করি, অনেক সময় টমেটো দেই না। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা একটু স্কিপ করে যাবেন, আর যারা পছন্দ করেন তারা তো দিবেনই। এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শিং মাছ দিয়ে টমেটোর ঝোলটা অলমোস্ট কমপ্লিট। এ পর্যায়ে হচ্ছে আমি জিরার গুঁড়া অ্যাড করব। তো আমি গোটা জিরাকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আলাদা একটা পাত্রে তেলে নিয়েছিলাম। তো এটাকে হচ্ছে আমি এই হামাম দিস্তাতে গুঁড়ো করে নিব। অলরেডি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি। টালা জিরার গুঁড়াটা দিলে হচ্ছে শেষের দিকে দিলে তরকারিতে খুব ভালো একটা সুন্দর একটা স্মেল আসে, যেটাতে তরকারির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। তো আমি জিরার গুঁড়াটা দেওয়ার পরে আর অল্প কিছুক্ষণ রেখে চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল।
ওইদিকে হচ্ছে যেহেতু এই তরকারিটা হয়ে গিয়েছে, আমি চেঞ্জ করে হচ্ছে চিকেনের তরকারিটা এই পাশে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো চিকেনের যেহেতু ঝোল রয়েছে, আমি একটু ঝোল ঝোল রাখবো, কিন্তু আর একটু ঝোল কমবে, এজন্য হচ্ছে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো। আমি চিকেনের মধ্যে হচ্ছে টালা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর আসছে, উপরে তেল কত সুন্দর করে ভেসে উঠেছে। আর এটা হচ্ছে শিং মাছের তরকারিটা। লুকটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল। আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।